মসজিদ থেকে একটা লোক বার হয়ে মদখোর বাড়ি গেছে, আসসালামু আলাইকুম। কোন মানুষের বাড়িতে প্রবেশ করার সময়, শুনছেন আপনারা, কোন মানুষের বাড়িতে যখন ঢুকবেন, বোনাইয়ের বাড়ি, ভাড়াবাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয়র বাড়ি, বন্ধুর বাড়ি, দুশ্মনের বাড়ি, প্রতিবেশীর বাড়ি, যে কোনো বাড়ি, যে কোনো জায়গায় প্রবেশ করার সময় ইসলাম প্রথম বলছে ডাইরেক্ট তুমি হুট করে ঢুকে যাও না, গিয়েই হুট করে ঢুকে পড়ে না। প্রথম তুমি নবীর আদর্শ বাস্তবায়ন করবে, প্রথমে তুমি সালাম দেবে। কি বলবে? কোথায় লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরার নাম নূর। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি তোমার ঘর ছাড়া অন্য কোনো বাড়িতে প্রবেশ করো না। যদি তুমি প্রবেশ করো, প্রথমে তুমি সালাম দেবে, দ্বিতীয় কাজ হচ্ছে তুমি অনুমতি নেবে। দরজার বাইরে দাঁড়িয়ে তুমি গৃহবাসীকে, ঘরের মধ্যে যারা আছে তাদেরকে বলো আসসালামু আলাইকুম, বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আজ থেকে আমলটা চালু করবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে বরকত আছে সেখানে, সালাম আছে যেখানে মিল মহব্বত আছে সেখানে, সালাম আছে যেখানে ঝগড়া নাই সেখানে। আজ থেকে বাড়িতে সালাম চালু করব। ইসলাম বলল প্রথম তুমি সালাম বলবে, তারপরে ভিতরে আসার জন্য অনুমতি চাইবে। যদি অনুমতি দেয় তাহলে তুমি প্রবেশ করবে। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো আওয়াজ পেলেন না, কোনো ভিতরে যাবেন না। তৃতীয়বার সালাম দিলেন, আপনি আবার অনুমতি চাইলেন, অনুমতি দিল, কথাবার্তা বলে তুমি চলে আসো। সালাম এবং অনুমতি নিয়ে না নিয়ে কোনো গৃহের মধ্যে প্রবেশ করো না। মসজিদ থেকে নামাজ পড়ে, গ্রাম থেকে একটা 28 বছরের যুবক ছেলে সবে মাত্র দাড়ি রেখে নামাজ পড়া শিখেছে। ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা, কোরআন শিখেছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, পাড়ায় দেখছে একটা স্বামী তার বিবিকে ঘরের মধ্যে দরজা দিয়ে একদম উদুমে চালাচ্ছে, এরকম বড় সেই কোদালের বাঁট ধুনে দিচ্ছে। কি করছে? মারছে। বাবা বাঁচাও, মা বাঁচাও। কি হলো, মেরে ফেলে দিচ্ছে নাকি রে? এই কি হলে, এই তুই কে? দেখ চল দেখি। সালাম দিয়েছে। মত কো সালামের জবাব দেয়? কথা বল। মত কো সালামের জবাব দেয়? ও সালাম কি আর কালাম, হা করেছে। আজ গাল থেকে ঝরঝর করে মাল পড়ছে। ওর বাড়িতে ঢুকে বলছে বউ মারছিস সামনে, এই আর বউ মারতে আছে, তুই কথা বলবি না বলে দাও। আরে ভাই তুই বউর মারছিস কেন? আমি মাল খেয়ে আছি, বউকে 1 কোটি তালাক দিছি। এখন এই যুবক ছেলেটা ওর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে অনেক বুঝিয়েছে। বললে ভাই আমরা মুসলমান, মরণ বলে একটা আছে, আজকে রাত্রে যদি এই মদ খেয়ে তোর মৃত্যু হয় তো ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। জাহান্নাম আর কি, আগুন, আমার গ্যাসে আগুন আছে, ওই আগুন নাকি? জাহান্নামের আগুন সেই জিনিস তুমি চোখে দেখোনি। একবার শরীরে লাগবে, 1 সেকেন্ডের মধ্যে তোমার চামড়া 70 বার আল্লাহ পাক পাল্টে আবার নতুন চামড়া দিয়ে শাস্তি দেবে। আল্লাহু আকবার। জাহান্নামের ভয়, জান্নাতের আশা যখন মদখোরকে দেখানো হলো, লোকটার মনটা একটু নরম হলো। তিনি সিদ্ধান্ত নিলেন সামনে জুমা থেকে আমি মসজিদে নামাজ পড়তে যাব। একটা মদখোরকে যদি কোনো মুসলমান ভালোবেসে হিকমতের সঙ্গে উপদেশ দিয়ে মদের হাত থেকে বাঁচিয়ে তাকে সৎ চরিত্র যদি করতে পারেন, এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা যদি কোনো একজন ব্যক্তি করে, তার মানে মদখোরকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো মানে নিজে জাহান্নামী হয়ে গেল, তাই তো? খবরদার, সাবধান, দলাদলি, মারামারি, অশান্তি ইসলামের মধ্যে নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম, ভালো মানুষদের 3টি কাজ। প্রথম হলো আল্লাহ রাস্তায় মানুষকে ডাকা, 2 নম্বর নিজে আমল করা। বক্তব্য করি খুব জোরে, নিজের মধ্যে আমল নাই, কাজ হবে? বলেন না। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব।
আফালা তাকিলুন। প্রথম পারা সূরা বাকারায় আল্লাহ পাক বলছে তোমার কি হলো, তোমরা কেন এমন করো, মানুষকে তোমরা ভালো কাজের আদেশ দাও, নিজে কিন্তু করো না। বক্তা বলছে বাবা নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ না পড়লে জাহান্নাম। রাত 2টোর সময় মঞ্চ থেকে নামলো, বিরিয়ানি খেলো, মুরগির বড় গোশ খেলো, যাওয়ার সময় 2টো মুরগির ডিম খেলো, 20,000 টাকা 2 পকেটে ভাগ করে নিল, গাড়ির পিছনের সিটটা হেলিয়ে দিয়ে মালটা এসি চালিয়ে ঘুমিয়ে পড়লো। যখন বাড়িতে ঢুকেছে তখন দেখছে সকাল 7টা। ফজরটা কোথায় পড়েছে? মক্কা শরীফে। তো কোথায় পড়েছে বাবা ফজরটা? কোথায় পড়েছে? হ্যাঁ, মক্কা শরীফে ফজর পড়েছে, রুহানি অবস্থায়। কি অবস্থায় বলো? রুহানি অবস্থায়। এটা সত্য কথা বলছি, অধিকাংশ বক্তা আছে নামাজ পড়ে না। সামনে দেখছেন মাল সাদা পাঞ্জাবি, আর আমার সেই হাফেজ সাহেব ওই খালি ভাইরাল ভাইরাল বলে সব কি বলে দিয়েছে আল্লাহ জানে। কবরে গেলে দেখবে ভাইরাল মার পড়ছে। বলে আল্লাহ পিঠটা তো ফুলে গেল কেন? বলে যে ভাইরাল মাল ছিলে, মারটাও ভাইরাল হবে, কোনো আওয়াজ হবে না কিন্তু। কি বুঝলেন? কোনো আওয়াজ হবে না। তো আতামুরুনান নাসা বিল বির, মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরা সেইটা করো না, নিজেরা তার থেকে দূরে থাকো। লোককে বলছে এই খবরদার, বাড়ির মেয়েদের পর্দা করবে বা পর্দা করা ফরজ, আর নিজের বউয়ের ছবিটা ফেসবুকে ছেড়ে দিয়েছি, তুমি কি মুসলমান গো বলো? এখনো অনেক মুসলমান আছে বউয়ের ছবি বন্ধুদের দেখে বলছে দেখেন বাবলু এই মালটা কেমন হয়েছে। স্ত্রী হচ্ছে সবচাইতে জীবনের বড় আমানত, বলুন সুবহানাল্লাহ। স্ত্রী যদি দেখতে সুন্দর হয়, তোমার কপাল ভালো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ো যে আল্লাহ তুমি পবিত্র একটা স্ত্রী দিয়েছিলে, তা নাহলে আমার চরিত্র শেষ হয়ে যাচ্ছিল, আমি জাহান্নামে পৌঁছে গিয়েছিলাম, আমি বেশ্যাবৃত্তিতে নেমে গিয়েছিলাম, আমি মদের আড্ডায় ডুবে গিয়েছিলাম, আমি তো হারাম খেয়ে সর্বনাশ করে দিয়েছিলাম। ভালো স্ত্রী পাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ার দরকার ছিল না ছিল না? জোরে বলেন। সেই বিবির ছবি ফেসবুকে দিয়ে রেখেছে, স্বামী স্ত্রী দুজনে বলছে স্মাইল প্লিজ, দাঁত বার করো প্লিজ, বলে হেসে ছবি তুলে ফেসবুকে বন্ধুদের পাঠিয়ে দিয়ে বলছে দেখ তো কেমন মানিয়েছে। বন্ধুরা বলছে উফ যা লাগছে না, যেন শক্তিগড়ের ল্যাংচা। কি বুঝলেন? পিছনে তলায় কমেন্ট আসছে, ও মনে করছে আমার যেমন সুন্দর বউটাও তেমন সুন্দর। বউটা কিন্তু সরকারি রেশন না যে সবাই ভাগ পাবে, কথা মনে থাকবে। এখানেই আমাদের ইমানের গোলমাল এসে যায়। নিজের স্ত্রীকে অনেকে বন্ধুদের দেখায়, এই জলসার দিনে বন্ধু এসছে সেই সোনাখালী থেকে, বন্ধু এসছে গোসবা থেকে, ওদিকে চণ্ডীপুর থেকে, ওদিকে সেই ক্যানিং থেকে, ওদিকে সরবেড়িয়া থেকে, ডাইরেক্ট ডেকে নিয়ে বউয়ের পাশে বন্ধুকে বসিয়ে দিয়ে বলছে দুজনে একটু গল্প কর, আমি বাজার থেকে একটু ভালো জিলাপি কিনে আনি। ওটা তোর নিজের মায়ের পেটের ভাই, বউকে বসতে দিলে বন্ধুর কাছে? এটা ইসলাম না। স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, মায়ের পর্দা, বোনের পর্দা যারা লঙ্ঘন করবে, যত বড় হাজি সাহেব হোক আর পীর সাহেব হোক, জীবনে কখনো রেহাই পাবে না। নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রীর পর্দা তেমন ফরজ। এখন আমার বউটা যে কিরকম ঘুরছে সেটা এখানকার লোক তো বলতে পারবে না। আমার বাড়ি যেতে হবে, দেখে আসতে হবে, দেখি মালটার বউ কি করছে, তবে বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলছি সত্য কিনা। কি বুঝতে পারলেন বলেন? আল্লাহ পাক তাই শোনাচ্ছে তোমরা নিজেরা যেটা বলো সে কাজ থেকে তোমরা দূরে সরে থাকো। আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? বক্তা বক্তব্য করতে বলছে বাবা, ও বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন 3 দিন 4 দিন পেটে পাথর বেঁধেছিল, বাড়িতে খাবার নাই, নবী না খেয়ে ক্ষুধার্ত ছিল, শ্রোতাও কাঁদছে, বক্তাও চোখের আঙুলে চোখের কোণে হাত দিয়ে পানি মুছছে, শ্রোতারা কেঁদে 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 নাক থেকে মুখ দিয়ে শিকনি এবং পানি বার হয়ে গেল। 3 ঘন্টা পরে বক্তা নেমে 20,000 টাকা ভিজিট ছিল, কমিটি 2,000 টাকা কম দিল। বক্তা বলছে এমন বদদুয়া করে দেব তো 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। কোন দিকে মাল ঢুকছে বুঝতে পারোনি? তুমি এক্ষুনি বললে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছিল ক্ষুধার জ্বালায়, তো একটা মানুষ কত বড় কামলা, তোমার 20,000 টাকা লাগে? এটা বললে আর কমিটি পয়সা দেবে না। দেবে?
না, এসব কথা যেখানে বলেছি আর পয়সাই দেয়নি। এই বাবাজিরা, প্রশ্ন করুন বক্তা সাহেব, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ বলছে যেটা মানুষকে আদেশ করো অথচ নিজেরা তার থেকে দূরে থাকো কেন? নিজেরা করো না কেন? তুমি তো বললে নবী পেটে পাথর বেঁধেছিল, তো তোমার গাড়িটা 30 লাখ টাকা দাম কেন বলো? তুমি বলছো আল্লাহর নবী মাসের পর মাস খাওয়া হয় নাই, তোমার বাড়িতে ফ্রিজে 3 রকম মাংস কেন? বড় বড় মাছের মাথা কেন? বড় রসগোল্লা 10 টাকা পিস কেন? মনে রাখবেন, প্রকৃত হাক্কানি আলেম আছে বলে এখনো পর্যন্ত ইসলাম পৃথিবীতে টিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত হাক্কানি আলেমকে দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে না, যে জেল খাটে, ফাঁসি হয়, মিথ্যা মামলায় কারাবন্দী হয়, জীবন দেয়, মানুষের কাছে বেইজ্জত হয়, হক কথা বলে মার খায়, দাঁত শহীদ হয়, হক কথা বলে জেলে যায়, তারপরেও ভক্তদের মন জয় করার জন্য কোনোদিন সত্য গোপন, এই হচ্ছে হক্কানি আলেম। হাজার হাজার মাদ্রাসা পশ্চিম বাংলার জমিনে, এই মাদ্রাসার মধ্যে এখনো অনেক হক্কানি আছে বলে আমাদের ছেলেরা দিন ইসলাম পাচ্ছে। মসজিদে অনেক বড় বড় আল্লাহওয়ালা ইমাম আছে বলে আমরা ইসলামের উপরে আছি। কখনো বিবেকের কাছে প্রশ্ন করেছেন? এটা সবাই সহ্য করতে পারবে না কথাটা, যে বক্তাকে যদি 20,000 টাকা দিই 2 ঘন্টার জন্যে, ইমামকে 1 মাসের জন্য অন্তত তার হাফ 10,000 টাকা তো দেওয়ার দরকার ছিল। ছিল না? ছিল না? সেদিন একটা বক্তার লিফলেট, মানে ওই বক্তার যে দাওয়াতনামা, ওতে লেখা আছে যে আমি 1.5 ঘন্টা বক্তব্য করব, 25,000 টাকা দিতে হবে। কত? 20 না 25? কত টাকা? 25। আল্লাহু আকবার। তোমাকে 1.5 ঘন্টা যদি 25 দিতে হয়, তাহলে ইমাম তোমার চাইতে বেশি খেদমত করছে। আপনারা কি বলছেন বলেন? মরলে ইমাম, হলে ইমাম, কাঁদলে ইমাম, হাসলে ইমাম, মুরগি জবাই, ছাগল জবাইতে ইমাম, বিয়ে পড়ানো ইমাম, কবরে লাশ শোয়ানোর সময় ইমাম, কোনো বিপদ হলে হুজুরের ডাক। আর বক্তার পাওয়া যাবে? কথা বলেন। আমি লাভব, চলে যাব, 1000 বার ফোন করলে মান ফোন তুলবো না, কারণ পকেট ভারী হলে আর ফোন তোলার দরকার। জোরে বলো। আমাকে আর বছর খানেকের মতো কেউ খুঁজে পাবে না, কিন্তু ইমামকে সকাল থেকে তারপরের দিন সকাল পর্যন্ত যখন ডাকবে তখন ইমাম সাড়া দেবে। সেজন্য বক্তাকে মূল্যায়ন করার আগে ইমামের সম্মানটা তোমরা দিতে শুরু করো। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি শুনে রাখো, সত্য যারা পথে থাকে তারা হলো হাক্কানি উলামা, আর আলেমরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। কোথায় লেখা আছে? কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারায় সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো, আমার বান্দাদের মধ্যে ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, আইনজীবী আছে, পুলিশ আছে, আইপিএস আছে, ডব্লিউবিসিএস অফিসার আছে, সব রকম ব্যক্তি আমার বান্দাদের মধ্যে আছে। তার মধ্যে উত্তম সবচাইতে হলো তারা আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে আলেম সম্প্রদায়, যারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে তারা। সুবহানাল্লাহ বলার দরকার নাই, হ্যাঁ রবিবার বিকেল 3টের সময় একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন আলেম আল্লাহকে দেখে ভয় করে? খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহকে দেখে ভয় করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখে ভয় করতেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখে ভয় করতেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখে ভয় করতেন। তাই বাংলার মানুষ আজও পর্যন্ত তাদেরকে দেখে ভয় করে। যে আলেম আল্লাহ দেখে ভয় করে না, বক্তব্য করতে গিয়ে যদি কারোর বিরুদ্ধে বলি, যদি চটে যায়, পাশের এলাকায় দাওয়াত না হয়, সত্য গোপন করবে যারা, আল্লাহ বলছে এরা মাল কামানোর জন্য দুনিয়াতে লেবেছে। আর এই সমস্ত মাল কামানো পেটুক করে মালগুলোকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, আমি তাদের পবিত্র করব না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলে এটা আবার কোথায় লেখা আছে বলো? গরম পানি বা চা দিয়েছে? আমি জানিও দেবে না,
1 ঘন্টা আগে বললাম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। দ্বিতীয় পারা 5 পৃষ্ঠা 3 নম্বর লাইনে 174 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিশ্চয়ই আমি আল্লাহ আসমান থেকে বান্দাদের উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্য থেকে সত্যটাকে গোপন করলো যারা, কিতাবের অংশগুলোকে গোপন করলো যারা। যদি সুদখোরের বিরুদ্ধে বলি, আজ যদি মুসাফা করার সময় মাল জোরে বলো না দেয়, যদি সুদখোরের বিরুদ্ধে কথা বলি, মুরিদ যদি কমে যায়, কারণ যত বড় বেনামাজি তত বড় ভক্ত। কি বলছেন? আপনারা যতদিন বেনামাজি থাকবেন, যতদিন কোরআন জানা থেকে দূরে থাকবেন, যতদিন ছেলেকে মাদ্রাসায় পাঠাবেন না, যতদিন নিজে কোরআন শিখবেন না, যতদিন আপনি ইসলাম থেকে দূরে থাকবেন, ততদিন আমাদের লাভ। প্রথম লাভ হচ্ছে বাড়িতে বাড়িতে মিলাদ বলে খাবো। কি বুঝলেন? দ্বিতীয় লাভ হচ্ছে যত বেশি কোরআন না শিখবেন, ততদিন আমরা আপনাদের বাড়িতে কোরআন বলে খাবো। কত বুঝতে পারছেন না? 500 টাকা দাও, 1 খতম। কিছু বলে না। 500 টাকা দাও আর 1 খতম নাও। সেদিন একজন একটা মেয়ে ছিল মায়ের বয়সের, হুজুর এবছর রেট কিরকম চলছে? কিসের রেট? কুরবানির? বলছে না না, খতমের। কি আর বলবো, ও তো কোনো বাজারে রেট নেই। আমি বললাম ওই 500 টাকা করে চলছে রানিং খতমটা, ওর সঙ্গে জিএসটি ধরে 700 টাকা। বলি জিএসটি? হ্যাঁ জিএসটি আছে। বলে কিরকম? তুমি যদি বলো যে পাইকিরি খতম পড়তে, তাহলে সকাল থেকে ওই দুপুর পর্যন্ত মোটামুটি 6-7 পারা হবে, 1 খতম হয়ে যাবে। সকাল 7টায় যাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বাড়িওয়ালা মনে করছে খুব হচ্ছে, এরকম বড় বড় 12টা মুরগির গোশত আর মিষ্টি আর বড় বড় একদম রসগোল্লা এনে সামনে বসিয়ে দিয়েছে। আমি কি দেখবো, আহ কি মারাত্মক খাবার, যেন আসমান থেকে মান্না সালোয়া। কি একদম কিছু খেয়ে নিয়েছে। সকাল 9টা বাজে, বাড়িওয়ালা বলছে, হাফেজ সাহেব বলছে কত পারা চলছে? সকাল 9টা। হাফেজ সাহেব কি বলছে জানেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তার মানে তুমি বুঝে নাও 12 পারা টপকাচ্ছি। সকাল 9টা। বাড়িওয়ালা বলছে, হুজুর ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি কি মানে কি? বলছে 10 আর 2 মানে 1 ডজন পারা। বাড়িওয়ালা বলছে আচ্ছা ঠিক আছে। এইবার 11টা বেজে গেল, বাড়িওয়ালা গোসল করছে। বউকে বলছে গোসল কর, গোসল কর, তোর রান্না করবো। হ্যাঁ বল, গোসল করে নে, জিয়ারত করতে যাবো। এটাই কিভাবে আপনাদের আমরা ধোঁকা দিচ্ছি সমাজের। সত্যটা বলছি শোনো। কেন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর দরকার? কেন আপনার ছেলেকে ইসলাম জানানোর দরকার? কেন আপনার ছেলেকে কোরআন শেখানোর দরকার? কেন আপনার ছেলেকে হাফেজ করাবেন? এটা শুনলে আপনার মাথাটা একটু ঘুরে যাবে। বেলা 11টা বাজে, বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, হাফেজ সাহেব কতদূর গেলে? হাফেজ সাহেব কি বলছে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। বাড়িওয়ালা মনে করছে কি এটা, উতলু পুতলু এসব কি বলছে? এই 2 আর 1 মানে 21 চলছে। 21? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। দাঁত বার করে একটা বিড়ি খেয়ে নিল বাড়িওয়ালা। দারুণ। এইবার যখন 12:30 বাজে, আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, বাড়িওয়ালা দেখছে কি সর্বনাশ, এখনো হাফেজ সাহেব পড়ছে, খতম বকসাবে না। খেজুর গাছের রসের মতো লাগছে। আল্লাহু আকবার। আর গ্লাসের গায়ে যা লেগে আছে, সুবহানাল্লাহ, খেলে আমার করোনা হয়ে যাবে। থাক থাক, আপনি এনেছেন, জাযাকাল্লাহ, বসুন। 29 পারা ধরেছে হাফেজ সাহেব।
তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পানির বলছে হুজুর আর কত লাগবে? বলছে বুঝতে পারছ না 29 ঠপ কাটছে আর 5 মিনিট এক পারা হয়ে যাবে। 5 মিনিট এক পারা হয়? হ্যাঁ, এইবার 1:45 বাজে। ওই যে 10টা সূরা আছে না শেষে আলাম তারা থেকে নাস পর্যন্ত, জোরে জোরে পড়ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, মেয়েরা মনে করছে খতম করেছে। এবার দোয়ার সময় আমরা একটু এটা বলবো না বলবো না? এটা বলবো আল্লাহ, হে আল্লাহ যা কিছু পড়েছি আল্লাহ, যা কিছু পড়েছি আল্লাহ সবটুকু কবুল করে নিও। হাফেজ সাহেব সত্য বলেছে না মিথ্যা বলেছে? হ্যাঁ, সত্য বলেছে। ও তো বলে নাই যে এক খতম, বলেছে আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি মোটামুটি পারা 5 পড়েছি, আল্লাহ কবুল করে নিও। আপনি খাওয়ালেন, যাওয়ার সময় আদর করে বুকে জড়িয়ে ধরলেন, পকেট এরকম করে ধরে খুলে গান্ধীর নোটটা পকেটে ঢুকিয়ে দিলেন, হুজুর ডেটটা লিখে রাখবেন, সামনে বছর আসছে আবার হবে। এবার বলুন তো আপনি কতটুকু পেলেন? কারণ সত্যটা তোমাকে বলা লাগবে ভাই। যদি কেউ খাওয়ার বা টাকার জন্য কারোর বাড়িতে পড়তে যায়, যত ওলামা আছে যে কোনো দরবারে, যে কোনো পীর সাহেবের, যে কোনো আমির সাহেবের জিজ্ঞাসা করুন, মাকসাদ যদি থাকে মাল কিংবা খাদ্য, একটাও নেকি হবে হয়ে গেছে না। তাহলে হাফেজ সাহেব যদি নেকি না পায়, তোমার নানা শ্বশুর কি পাবে? বলবো যে তাহলে কি করব, পড়াবো না? কেন পড়াবেন না? না পড়লে আমরা বাঁচবো কি করে? সুন্নাত তরিকাটা বলছি শোনো। ছেলে জন্ম দেওয়ার পরে আল্লাহর নবী বললেন তোমার সন্তানকে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। তুমি যখন মুসলমান দাবি করছো, তোমার কাজ হলো পুরুষ এবং নারীকে দিন শিক্ষা করানো ফরজ। ছেলে কথা বলতে শিখলে প্রথমে মাদ্রাসায় পড়িয়ে দেবে। এই যে বাবাজি বসে আছে, এনার ছেলে পাকড়ি পেল, 2 বছর 9 মাসে ছেলেটা হাফেজে হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। পানি খাওয়া যায়? পুকুর পানি করতে গেলে চলে এই বাবাজিরা। তো ছেলে যদি 3 বছরে হাফেজ হয়, হাফেজ হওয়া মানে 30 পারা সিনার মধ্যে থাকবে। হাফেজ হওয়া মানে বাপের জানাজার নামাজটা পড়তে পারবে। হাফেজ হওয়া মানে মায়ের জন্য কবর জিয়ারত করতে পারবে। হাফেজ সাহেব মানে রমজানে তারাবিটা শোনাতে পারবে। হাফেজ সাহেব মানে শবে বরাতে কাঁদতে পারবে, লাইলাতুল কদরের রাতে কাঁদতে পারবে। আমি বাপ যদি মারা যাই, আমার সন্তান আমার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদবে, আমার জানাজার নামাজটা পড়াবে। 500 টাকা হাফেজ সাহেবের ভরে দিয়ে কি পেলে ভেবে দেখেছ? কিন্তু নিজের সন্তান যদি হাফেজ তৈরি করো, যখন হাফেজ সাহেব আল্লাহর কোরআন শেখার উদ্দেশ্য বাড়ি থেকে মাদ্রাসার দিকে পা ফেলেছে, আল্লাহর নবী বলেন গর্তের যে সাপ আছে, পুকুরের যে মাছ আছে, আকাশের যে পাখি আছে, সমস্ত মাখলুকগুলো এই হাফেজ সাহেবের এবং তার পিতামাতার মাগফিরাতের জন্য দোয়া করে। তুমি আমার মতো খচ্চর কোম্পানির দোয়া পাচ্ছ 500 টাকা, আর তোমার ছেলে মাদ্রাসায় বার হয়েছে, এখন হাফেজ হয়নি, নিয়ত করে যাচ্ছে আল্লাহ আমি যেন কোরআনটা সিনাই নিতে পারি। পুকুরের মাছ, আকাশের ফেরেশতা, গর্তের এই সমস্ত মানে প্রাণীরা, আকাশের পাখি, ফেরেশতারা, আল্লাহ যে তোমার কালাম বুকে ধারণ করবে বলে যাচ্ছে, এত বড় বিশাল কিতাব বুকে ধারণ করবে, তুমি তার জন্য সহজ করে দিও যে মায়ের পেট থেকে সন্তানটা দুনিয়ায় এসছে। আল্লাহ ওই মা যে জন্ম দিয়ে বাপ হয়েছে, এই দুজনকে কিয়ামতের দিন আরশের তলায় ছায়া দেওয়ার আগে তাদের মাথায় নূরের টুপি, সবুজ পাগড়ি না, সাদা কাপড়ের পাগড়ি না, তোমার নিজের কুদরতি ক্ষমতার হাত দিয়ে তাদের মাথায় ফেরেশতাদের দ্বারায় জান্নাতে নূরের পোশাকটা হাফেজের আব্বা আম্মার শরীরে পরিয়ে দিও। আমি ঠকাবো কেন আপনাদের খেয়ে ভাই? সত্যটা বোঝার চেষ্টা করুন, সত্যটা মানুন। ইংলিশ মিডিয়ামে ছেলেকে ভর্তি করে বাপ খুব খুশি, আরে আমার ছেলে ইংলিশ শিখেছে। হ্যাঁ শিখুন না, ইংলিশ শেখা তো হারাম নয়।
ইংলিশ শিখলে তো কেউ জাহান্নামে যাবে না, কিন্তু ইংলিশ শেখার পিছনে 1000 টাকা মাসে দিলেন ইংলিশ মাস্টারকে, যে ইমাম সকাল থেকে 9টা, বিকালে 1 ঘন্টা হাতে ধরে পায়ে ধরে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা বলাচ্ছে 6 রা, আরে যা বল রা, কি বলছিস তুই? হুজুর কোথায় জিভ লাগে, কোথায় দাঁত, কোনটা উলিয়া কোনটা সুপলা, কোনটা কি দাঁত, জিহবা কোথায় মারতে হয় তবে শব্দটা বার হয়, এগুলো মাখরাজে আছে না নাই? এইভাবে ধরে 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 তোমাকে শিখিয়ে দিয়েছে। মাসের শেষে এই হাফেজ সাহেব এই ইমামের হাতে কোনোদিন মন চাইনি যে 500 টাকা দিই, হুজুর আমার ছেলেটা কিন্তু নামাজ পড়তো না, আপনার কাছে মসজিদে ঘুরে যাওয়ার পরে ছেলেটা পাকা নামাজি হয়ে গেছে, আমার ছেলেটা হুজুর আগে কোরআন জানতো না, কিন্তু আপনার মেহনতে আমার ছেলেটা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে। এই আমলটুকু করবে যারা, আলেম ওলামাদের সাথী হয়ে আল্লাহর জান্নাতে যাবে, তারা জোরে বলুন। আর তুমি মনে করছো মিলাদে যে হুজুরের এনেছি ও হুজুর দোয়া করলে বেড়া পার, কে আমাদের দিন হুজুরের কোনো নাম্বার খুঁজে পাবে না। কথা বুঝতে পেরেছেন? 10,000 টাকা কন্ট্যাক্ট করে 8,000 টাকা দিলে, 7,000 টাকা দিলে হুজুর যে বদদোয়া করতে করতে গাড়িতে উঠলো, পরের বছর ফোন করলে হুজুর ফোন তুলবে? কথা বলে না, তুলবে না। ও জানে শালা ওখানে গেলে মাল পাবো না। তুমি মনে করছো বাড়িতে মিলাদ দিয়ে এই হুজুরের ঘাড়ে পা রেখে জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার সিঁড়ি হচ্ছে কোরআন, কোরআন, কোরআন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন, জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে ঈমান। ডাইরেক্ট জান্নাতে যেতে চান, চান কি চান না? কোথায় লেখা আছে জান্নাতে যাওয়ার সিঁড়ি? কোরআন। আর আল্লাহ পাকের নিজের কালাম শুনুন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চতুর্থ পারা 2য় পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ পাক বলছে, এ বান্দা, তোমাদের পিতা আদম ছিল জান্নাতে, হাওয়া ছিল জান্নাতে, শয়তানের ধোকায় পড়ল, নিষিদ্ধ একটা খাবার কি করেছিল? দেখেছিল না খেয়েছিল? বলেন না। নিষিদ্ধ খাবার যখন খেলো, শরীর থেকে কাপড়টা তখন অটোমেটিক খুলে গেল। আমি আল্লাহ বললাম, নেমে যা, দুজনে দুজনে বিচ্ছিন্ন হয়ে যা, তোমাদের দুজনের কোনো সম্পর্ক নাই, আর জান্নাতে থাকার কোনো চান্স নাই। দুজনে কান্নাকাটি করলো, রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহকে রাজি করলো। আমি আল্লাহ আদম এবং হাওয়ার ভুলকে ক্ষমা করে, তাদের তাওবাকে কবুল করে, দুজনকে আবার নবুয়তের দায়িত্ব দিয়ে আবারও জান্নাতে ফিরিয়ে নিলাম। জোরে বলুন না। তোমরা তো তার বেটা, সে শয়তানের ধোকায় পড়ে 5 স্লিপ খেয়েছে। তোমরা সকালবেলা মনে হবে বিড়ি খাই, রাত্রেবেলা গাঁজা খাই, দুপুরবেলা জেনা করি, রাত্রেবেলা সুন্দর নারী পেলে তার সঙ্গে ফোনে একটু কথা বলি, তোমাদের মন চাইবে সুদের মালটা খাই, তোমাদের মন চাইবে দাড়িটা ছাঁচলে যেন খুব সুন্দর ফ্যাশন ফ্যাশন লাগবে, তোমাদের মন চাইবে বিয়েতে গান বাজনা হলে একটু ভালো লাগবে, তোমাদের মন চাইবে টুপি পাঞ্জাবি দাড়ি বাদ দিয়ে যদি একটু মডার্ন সাজে, জিন্সের ফাটা প্যান্টটা যদি পরি, টাইট গেঞ্জি পরি, হাতে যদি সিগারেট নিয়ে রাস্তায় চলি, তাহলে আমার ভালো লাগবে। তোমাদের মনটার মধ্যে শয়তান বারবার ধোঁকা দেবে, তোমরা সারা দিন ভুল করবে, ভুলটা যখন বুঝতে পারবে, আমি আল্লাহ আমার কাছে রাত্রে বেলা তওবা করে যখন ফিরে আসবে, আর আসার পরে সবাই মিলে মজবুত করে কোরআন ধরে নেবে, আমি আল্লাহ বলছি সবাই মিলে মজবুত করে কোরআনটা ধরো। এটা আসমান থেকে তোমাদের সিঁড়ি দিয়েছি, আসমান থেকে তোমাদের জন্য রশি নামিয়ে দিয়েছি। কে তবলিগ, কে ফুরফুরা, কে আজানগাছি, কে কাদিয়া, কে চিস্তিয়া, কে দেওবন্দি, কে মাদাইনি, কোরাইশি, সিদ্দিকি, সব পরিচয় ভুলে যাও। সব পরিচয় ভুলে গিয়ে সকলে এক আল্লাহর ঘরে ফিরে এসো, আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করতে শুরু করো। হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে ছেড়ে দাও। মরণের সাথে সাথে এই কোরআনের সুপারিশে আল্লাহর জান্নাতে সবাই মিলে চলে এসো।
তুমি নিজে এখনো কোরআন পড়ো না। আর যদি কেউ শেখাতে আসে, এই খবরদার কোরআন শিখবি না, কেন? আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, ভাই যারা বাংলা লেখাপড়া জানো, বাংলা পড়তে পারো, শিক্ষিত যারা আছো, এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো, প্রত্যেকের বাড়িতে একটা করে কোরআনের বাংলা অনুবাদ রাখবে ইনশাআল্লাহ। আমরা শিক্ষা থেকে কত পিছিয়ে, আপনাকে 2 মিনিট একটা কথা বলছি দেখেন। আচ্ছা, এই যে পাশে আমাদের একটা দোকান ফোকান বসেছে, আপনারা দোকানে গিয়েছেন তো? সন্ধ্যা থেকে কেউ না কেউ গেছেন তো? জান নাই? গিয়েছেন। দোকানে বোরকা বিক্রি হচ্ছে, জিলাপি বিক্রি হচ্ছে, চপ বিক্রি হচ্ছে, বেলুন বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে, স্টেশনারি যত রকমের সাজগোজ আছে, ফেয়ার লাভলি বিক্রি হচ্ছে, সমস্ত সব বিক্রি হচ্ছে। কাল সকালবেলা বা 10টার সময় যখন দোকানদাররা দোকানটা ভেঙে নিয়ে লাভ লোকসান করে বাড়ি যাবে, খালি এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, এই খাবারওয়ালা ক টাকার খাবার বেচলি? বলবে 4,500 টাকা। হে বাদামওয়ালা ক টাকার মাল সেল করলি? 3,200 টাকা। হে বোরকাওয়ালা ক টাকার বোরকা বেচলি? 2,500 টাকা। আর যে লোকটা বসে বসে কোরআন শরীফ কিতাব বিক্রি করছে, ওকে জিজ্ঞাসা করবেন, ভাই কত? কত আর হবে, বাজার খারাপ, ওই 960 টাকা। কত? 960। যে মুসলমান জিলাপি খেতে 3,000 টাকা খরচ করে, কাঁচা বাদাম খেতে 2,000 টাকা খরচ করে, ভালো বোরকা কিনতে 5,000 টাকা খরচ করে, শরবত সেট, গ্লাস সেট, বাড়িতে প্লেট কিনতে 3,000 টাকা মাল বিক্রি করে, আর সেই মুসলমান যদি বাড়িতে 200 টাকার বই না কিনে যায়, তো এই মুসলমান অশিক্ষিত থাকবে না। আমাদের মতো হুজুররা 20,000 টাকা চাইবে না, তা কি করবে? হুজুর রেট হাঁকিয়ে দিয়েছে 20,000, 30,000। আর কিছু অশিক্ষিত মাতাল আছে জলসা কমিটির, এখানে নয়, আমাদের উপরের কথা বলছি, এখানে বলে আমার গাড়ি বার করতে দেবে, আর যে জায়গায় গাড়ি রেখেছে বার হবে কিনা আল্লাহ জানে। কি বুঝলেন? হুজুর ইউটিউবে দেখে তার দাওয়াত করেছে। বারবার আমি বলে আসছি, সমস্ত হাক্কানি আলেমরা বলছে, আলেম না হলে জলসায় বসতে দেবেন না। কোরআন যার বক্তব্য নাই, হাদিস যার বক্তব্য নাই, ফেরিওয়ালার মতো চিল্লাচ্ছিস কেন রে? কারা চিল্লায় বাবা? ফেরিওয়ালা। যারা বাঁধা দোকানদার, ওই যে বাজারটা আছে, বাজারটার নাম কি? ওই ভরতগড়। ওই ভরতগড়ে লাখ 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 টাকার মাল তুলে বসে আছে, কম্পিউটার নিয়ে বসে বসে পেপার পড়ছে, ও চিল্লায়? বলেন না, এই ডিম নেবে গো, চাল নেবে গো, মাছ নেবে গো, আলু নেবে গো, রসুন নেবে গো, এই সব চিল্লায়। ও ঝাঁপটা তুলে, শাটারটা তুলে বিসমিল্লাহ বলে আল্লাহর কালাম টালাম পড়ে চুপচাপ বসে বসে পেপার পড়ছে। আর যে মালটা ঝোড়ায় মাল নাই, 2টো শুকনো চিংড়ি, কি বুঝলেন, 5 কেজি নিহেড়ে মাছ, সকালবেলা এসে মাছ নেবে গো, মাছ আছে গা, চিল্লাচ্ছিস কেন? তার মানে ও জানে না চিল্লালে মাল কেউ কিনবে না। কথা বুঝেছেন? জলসায় আজকের এই হকারের সংখ্যাটা বেশি, ফেরিওয়ালার সংখ্যা বেশি। বক্তা যদি সুর দিতে পারে, আহ কি গলা, বাড়ির মেয়েরা পাগল। আসল সুর হলো কোরআনের সুর, বলুন সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো সুর শুনে ঈমানটাকে তাজা মজবুত করতে হয়, কারি আব্দুর রহমান সুদাইস কাবার ইমাম তেলাওয়াত শুনবেন, জীবন পাল্টে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শুনলেই একটা মানুষের ঈমানটা বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ বলবেন না? কোথায় লেখা আছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম
রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 9 পারা 15 পৃষ্ঠা একদম দ্বিতীয় আয়াতে সূরা আনফাল আল্লাহ পাক বলছেন শুধুমাত্র মুমিন হলো তারা, আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ হলে তাদের অন্তরের মধ্যে একটা অনুভূতি আসে, অন্তরটা তখন আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আমার কালাম থেকে যখন তাদেরকে বক্তব্য শোনানো হয়, আমার কালাম যখন তাদের সামনে আলোচনা হয়, আল্লাহর কালাম শুনে তাদের ঈমানটা আল্লাহ তাদের বৃদ্ধি করে দেয়। জোরে বলুন। যখন তারা কোরআন শুনে সাথে সাথে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করতে শুরু করে। কালাম যখন মানুষ শোনে, কোরআন যখন মানুষ পড়ে, কোরআন যখন বুঝতে শুরু করে, কোনো মাজারের উপরে, কোনো কবরওয়ালার উপরে, কোনো তালতলা নারকেল তলার উপরে, কোনো হুজুরের উপরে আর ভরসা করে না। সে মনে মনে ভাবে রব্বানা কিয়ামতের দিন আমার আমল, আপনার দয়া, রসুলের সুপারিশ, এই তিনটি আমাকে জান্নাতে নেবে। শুনছেন আপনারা? অন্যদিকে তাকিয়ে আছে। যদি একটা প্লেন এখানে নামে সব তোমার হাড় রাখতে হবে। ঈমান যখন বেড়ে যাবে, আল্লাহ বলছে আল্লাহর উপরে ভরসা করবে। আমরা কার উপরে ভরসা করবো বাবা?